কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসে খুব ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, চিংড়ি মাছের মালাকারি। আশা করি তোমরা সকলেই জানো। তো যারা জানো না, আমি একটু তাদের জন্য আজকে এই রেসিপিটি নিয়ে এসেছি। আর আমি নিউজো ফ্যামিলি থেকে আমাদের নিউজো ফ্যামিলি পরিবারে তোমাদের সকলকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, প্রথমে আমি কী করছি, প্রথমে আমি এরকম নুন দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। এটা হলো নারকেলের দুধ, আর এটাতে পেঁয়াজ, আদা, রসুন, মাছের মাথাটা একবারে পেস্ট করে নিয়েছি। কাঁচা লঙ্কা আছে। হ্যাঁ, ওটা একটা ফুটে গেছে, ওটা বাটা হয়নি, তারপরে আলাদা করে দিয়ে দেবো। রান্নাটা এখানে দেখা। মাছটা বেশ লাল লাল করে ভেজে নেবো। দেখা মাছটা বন্ধুদের দেখা, এরকম বন্ধুরা বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ খুব একটা বেশি ভাজবেন, তাহলে শক্ত হয়ে যাবে। এটাতেই তুলে নেবো মাছগুলো। তার এখানে দাঁড়া, আমি একটু তেজপাতা নিয়ে আসি। তেজপাতাটা কোথায় পাওয়া? ওটা কি? ওটা কি? জিরেটা, গোটা জিরেটা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সর সর, পেছন দিকে সর। পেছন পেছন গেছিস কেন? তুই তো একটু দেখাতে পারছিস। দেখাচ্ছিস চ। এগুলো কি কালো কালো? তারপরে আমি দিয়ে দেবো এরকম দুটো বে লিফ, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। তারপরে আমি দিয়ে দেবো একটু জিরে। তারপরে এই যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, চিংড়ি মাছের যে মাথাটা বাটা আছে সেটা আমি আস্তে আস্তে দিয়ে আলুটা থাক। এই মশলাটা কষাচ্ছি, রান্নার দিকেই রাখি। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, কাঁচা গন্ধটা যাতে মশলা থেকে চলে যায়। কেমন? আমাকে দেখাচ্ছ না, রান্নাটা দেখা, আমার দিকে দেখাতে হবে না। রান্নাটা দেখে বন্ধুরা রান্না করছে। এখন বাচ্চাগুলো করে কি খরিদ করে বাচ্চা? হ্যাঁ,
এবার বন্ধ করে দে, কষাচ্ছি, কষানোটা হয়েছে না, একটা একটা করে ইনগ্রেডিয়েন্ট দেবো, অ্যাকচুয়ালি তো দিয়ে দেবো। হ্যাঁ, দেখে না এটা কি পাউডার, ধনে। ধনে পাউডার কতটা দেবো? এক পরিমাণ, চামচ, এক চামচ, পরিমাণটা বলে দাও। 1 চামচ মতো। 1 চামচ, ঠিক আছে। তারপরে দেবো এবার জিরে, এটা দেখি, আচ্ছা জিরে, এটা কত? ওই 1 চামচ। এটাও 1 চামচ দেবে। এবার কি? কাশ্মীরি লঙ্কা দেবো সামনে দেখা বাবা। আচ্ছা কত? এটা কত? 1 চামচ। এটাও 1 চামচ। তাহলে তুমি একটা চামচে কেন মেপে দিচ্ছ না? এটা পরিমাণ জানি বলে, যারা জানে না তারা মেপে মেপে দেবে। 1 চামচ, ঠিক আছে। আর কিছু? আর কিছু দেবো? হলুদ, এটা কত? পরিমাণ মতো হলুদ দেবো। দেখাও তো পরিমাণটা। এই তো দেখি যে এটা পরিমাণ মতো হলুদ। এইটুকু পরিমাণ, ঠিক আছে। আর তারপর দিয়ে দেবো নুন। কত? নুন ঠিক আন্দাজ মতো, আমি হাতে দেওয়ার সুবিধা, তাই আমি আন্দাজ মতো হাতে দেবো। মানে এমনি আন্দাজে 1 চামচ 2 চামচ? না, নুনটা যার যার পরিমাণ। আচ্ছা। আর হ্যাঁ, এতে ভুলে গেছি, এটা একটা টমেটো বাটাও দিয়ে, মানে কেটে পেস্ট করা আছে। টমেটো আছে মশলাটাতে? আচ্ছা। কড়াই থেকে মশলাটা যখন ছেড়ে ছেড়ে মশলাটা যখন তেল বেরিয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো এই নারকেলের দুধ বার করে রেখেছি। কী করে বার করলে? দেখো, মিক্সিতে পিষে একটা সাদা ন্যাকড়ার মধ্যে ভালো করে ছেঁকে নিয়ে বার করলাম। গন্ধটা সুন্দর আসছে, গন্ধটা খুব সুন্দর আসছে। গন্ধটা সুন্দর আসছে? হ্যাঁ বন্ধুরা, আপনারা পছন্দ কি গন্ধ? খুব সুন্দর গন্ধ। ঝাঁজটা লাগছে না? হ্যাঁ, না তুমি সারাতে ইউজ করো, নড়ছে। সারাশি? হ্যাঁ, কড়াইটা কিছু নড়ছে, আওয়াজ হচ্ছে। কিছু বলবে? তারপরে আমি দিয়ে দেবো এই নারকেল। ওরে বাবারে, এরপরে কী করতে হবে? নারকেল দুধটা দেওয়ার পর জলটা একটু ফুটে উঠলে মাটিগুলো দিয়ে দেবো। তারপরে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। দেখো গাইজ, আগের থেকে বলে দিলাম তোমাকে, আর দেখা দিয়ে যাবো না নাকি? এবার যাচ্ছে জল। আরে পড়ে গেলো তেলটা। এটা কি? ওই যে নারকেল বাটার যে দুধ ছিল সেটা দিয়ে একটু জল। আচ্ছা, এবার এটা ফুটবে। একটু তা কতক্ষণ ফুটাতে হবে এটাকে? ফুটুক, এখনই ফুটে যাবে। আমাদের তো পুরো আলাদা ফুটে যাবে, কারণ আমাদের মিনি গ্যাসে করছে, তো টেস্টটা বিশাল, তো আমাদের হয়ে যাবে। যাদের নর্মাল গ্যাস তাদের কতক্ষণ লাগবে তো ফুটতে? 5-7 মিনিট লাগবে। আমাদের মিনি গ্যাসে, তাই আমাদের তো তাড়াতাড়ি ফুটে যাবে। দেখে দেখে ও আচ্ছা, তুমি গরম মশলা দিলে দেবে না? ওই তো আছে, দেবো তো। ঘি গরম মশলা লাস্টে নামিয়ে দেবো। ওই ঘিটা নিয়ে আসি, চলো ঘিটা নিয়ে আসি। দিস ইজ দ্য লুক। এই দেখো, রেড কাউ কোম্পানির ঘি এটা। তোমরা কোন কোন কোম্পানির ঘি ইউজ করো কমেন্টে বলবে। আমরা করছি না তো। বেশ ভালো। না,
এটা ফুটে গেছে। ওই যে তুমি অন্য রান্নাগুলো দেখাবে না ব্লগে? না না, এটাই দেখো, এটাই স্পেশাল। এই মাথাটা চলে গেল, একটা চেঞ্জ হয়ে গেল, থাক না, মাথা ভালো লাগে না আমার। মাথা খেতে হবে। দেখো 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 দেখো, আমার মা আমার চিংড়িতে মাথা দিচ্ছে, তোমাকে খাবো মাথাটা। গাছ কাদের কাদের এই গন্ধ না, এই সাউন্ডটা ভালো লাগে। হ্যাঁ তারপরে তো আসতে কাদের কাদের আওয়াজটা ভালো লাগে, এই বড় বড় করে ফুটাটা আমার সত্যি সুন্দর লাগে। তোমাদের কেমন লাগে? এরকম ভালো লাগে? মুন্ডু কি লাগছ? ভালো লাগে, ভালো লাগে। আচ্ছা আর কি কি রেসিপি আছে আমাদের চ্যানেলে? এখন আসবে একে একে অনেক কিছু রেসিপি। আরে মোমো বানাবো, মোমো শীতে বানাবো, আর ফ্রেঞ্চ ফ্রাইস। সব শীতে হবে। ফ্রেঞ্চ ফ্রাইসটা তো আগের সাপোর্ট চ্যানেলটাতে তোমার আছে না? হ্যাঁ ওটা চেক আউট করতে পারো। হ্যাঁ। কী করছো? পড়ে যাবে। তার মানে সামারি দাও সব কেমন বানাতে হয় ফ্রেঞ্চ ফ্রাইস। হ্যাঁ তাও কেমন করে বানাতে হয়? না, যখন বানাবো তখন দেখো, আগে থেকে কেন বলবো? তাহলে তো ইন্টারেস্ট থাকবে না বন্ধুদের, তাই না বন্ধু? আরে বাবা, তাহলে তো তোমাদের ইন্টারেস্ট থাকবে না। দেখা এত ইন্টারেস্ট কি স্যার? দেখা ফুটছে কেমন সেটা দেখা, রান্নাটা দেখা। দেখলে তো কেমন করে হলো চিংড়ি মাছ। ওরে ক্যামেরা ধোঁয়া হয়ে যাচ্ছে তোমাদের। চলো এরপরে মা দিয়ে চিংড়ি। হ্যাঁ এবার কী দেবে এরপরে? চিনি। চিনি কতটা? চিনি আমরা খাই বলে, আর যারা খায় না তারা দেবে না। আচ্ছা একটু চিনি দিলাম। এবার কী দেবে? এটা অপশনাল, এটা যারা খায় তারা দেবে, আর যারা খায় না তারা দেবে। চিনি এই দিয়ে রান্নাটা দেখা। ও ঘুরিয়ে দিচ্ছিস কেন? ভালো লাগে। তো গ্যারান্টি ব্যাটারিতে দেবো মনে লাগে, একদম গ্যারান্টি ব্যাটারি দেবো মনে লাগে। কে বলবো দেখে এটা মেয়ে হাত ব্যাটারি দেওয়া। তাই তোমাদের কেমন লাগে বলো? আমার তো ব্যাটারি মনে লাগে। এবার যাচ্ছে সবজি রাজা, সরি গরম মশলা, গরম মশলা। গরম মশলা। এটা কত? এই গরম মশলা কত? গরম মশলা অল্প অল্প অল্প, মানে ওই 1.5 চামচ? না না, অল্প একটু দেবে। মানে কেমন, মানে 1 চিমটি তো? 1-2 চিমটি। হ্যাঁ, গরম মশলা বেশি না। এবার যাচ্ছে রেড কাউ কোম্পানির ঘি। আমার ফেভারিট। চলে গেলো। এবার কী হবে? অল্প একটু বাস, আর কিছু না। এবার একটু বড়। আরে ঘিটা দাও কেমন দেবে? ঘিটা দাও কেমন দেবে? হ্যাঁ ঘিটা কেমন দেবে? ঘিটা দিলাম তো, ঘিটা ঘি 1 চামচ। আচ্ছা ঠিক আছে। আর এবার ঢাকা দিয়ে রেখে দাও। বাস একটা ঢাকা দিয়ে দেবো। তখন চলো অন্য খাবারগুলো দেখিয়ে দিই নাকি ব্লগে? দেখিয়ে দিয়ে বাকি চার। চলো। চলো। তো এখানে এই যে আমি ক্যামেরাম্যান ধরে যাচ্ছি, মা দেখাবে। এই যে এখানে সব এক এক করে রাখা আছে। রান্না হয়েছে সকালে টমেটো পোস্ত। কাদের কাদের ভালো লাগে বলো? পোস্ত। আমার তো ভালো লাগে টমেটো পোস্ত। আর হয়েছে এই বরবটির তরকারি, একদম লাল লাল বরবটির তরকারি, আর একটু বাঁধাকপির তরকারি। বাঁধাকপির তরকারিটা দেখা। এটা তো কালকের। হ্যাঁ, এটা কালকে। গরম করে খেয়ে নেবো আমরা আজকে রুটির সাথে। হ্যাঁ, এটা ভাত দাও। তাই ভাত। খাইছে ঝুরঝুরে রাইস, এরকম ঝুরঝুরে। বেশ কাজে কাজে বাসমতি রাইস ভালো লাগে। বাসমতি রাইস কমেন্ট বলো, তোমাকে ভালো লাগে বাসমতি রাইস? ভালো লাগে, খারাপ না। চলো তো দেখুন এটা ফুটছে, দেখে নাও পুরো ধোঁয়া বেরোচ্ছে একদম গরম গরম। গন্ধটা ভালোই ছড়িয়েছে। আমার তো ভালো লাগে, তোমার ভালো লাগছে গন্ধটা? ওফ এই দেখো এই আওয়াজটা কি ভালো লাগে। নামিয়ে নেবো এরপরে। কী বলো বলো? আর ঝোলটা মারবো। উল্টো মারো মারো। না না, শুকনো শুকনো করবো না, একবার এরকম থাক। এত ঝোল? এই মাছের এটা অপশন, তুমি ঝোল দিয়ে খাবে আপনারা, এই ঝোল ছাড়া খাবে, এটা তোমাদের। ভালো লাগে, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার সাবস্ক্রাইব করে দেবে মনে করে, ভুলে যাবে না কিন্তু। চলো আজকের অবধি টাটা, বাই বাই, জয় হিন্দ, নমস্কার।